নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বরুণ নস্করে। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ভূগোল সাজেশন নিয়ে তোমাদের সামনে এসেছি। সামনে 2025 সালের মাধ্যমিক পরীক্ষা, তাই ভূগোল বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আগে আমরা প্রাকৃতিক ভূগোলের ওপর মাধ্যমিক 2025 সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখেছিলাম। আজকে আমরা আঞ্চলিক ভূগোলের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 2025 সালের মাধ্যমিকের জন্য সেগুলো দেখব। প্রথমেই আমরা কিছু সংজ্ঞা পড়তে হবে, সেই সংজ্ঞাগুলো তোমাদেরকে বলছি, যে সংজ্ঞাগুলো তোমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য দেখে যাবে। প্রথমে সেই সংজ্ঞাগুলো সম্পর্কে বলছি, সেই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। প্রথম হচ্ছে ভাঙ্গার ও খাদার কী। পরের দ্বিতীয় ড্রেকান ট্যাপ কী। পরের সংজ্ঞা ধিয়ান কাকে বলে, তাল কাকে বলে, ভাবর কাকে বলে, দিয়ারা কাকে বলে ও মরুস্থলীর সংজ্ঞা দাও। এরপরে হচ্ছে শিবালিক হিমালয় কী, লেঙ্গুল কী, জল সংরক্ষণ বলতে কী বোঝো, মৌসুমী বিস্ফোরণ বলতে কী বোঝো, আধি কী, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও, কালবৈশাখীর সংজ্ঞা দাও, মনিক্সের সংজ্ঞা দাও, আম্রবৃষ্টির সংজ্ঞা দাও, দুন বলতে কী বোঝো। এছাড়াও যেগুলো তোমরা দেখবে সেগুলো হলো কৃষির মধ্যে শস্যাবর্তন কৃষির সংজ্ঞা দাও, রবি শস্যের সংজ্ঞা দাও, খারিফ শস্যের সংজ্ঞা দাও, সবুজ বিপ্লব বলতে কী বোঝো, জায়িদ শস্য সংজ্ঞা দাও, বাগিচা ফসলের সংজ্ঞা দাও, জীবিকা শস্য ভিত্তিক কৃষি কী, সামাজিক বনসৃজনের সংজ্ঞা দাও, ধাপ চাষ বলতে কী বোঝো, বাণিজ্যিক ফসল সম্পর্কে লেখো বা সংজ্ঞা দাও, পণ্যসূচক সংজ্ঞা দাও, উদীয়মান শিল্প সংজ্ঞা দাও, সিলিকন ভ্যালির সংজ্ঞা দাও, অবশিল্পায়ন বলতে কী বোঝো, তথ্যপ্রযুক্তি শিল্পীর সংজ্ঞা দাও, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প সংজ্ঞা দাও, জনঘনত্বের সংজ্ঞা লেখো, আদমশুমারি কী, জনবিস্ফোরণ কী, নগরায়ন বলতে কী বোঝো, পরিব্রাজন বলতে কী বোঝো, কাম্য জনসংখ্যা ও জনকীর্ণতা বলতে কী বোঝো, জনসংখ্যাল্পতা বলতে কী বোঝো, জনসংখ্যার অভিক্ষেপ বলতে কী বোঝো, শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো। এছাড়া তোমরা কিছু টিকা করে যাবে, সেই টিকাগুলো হলো সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এয়ার ইন্ডিয়া, শিপিং লাইন, শিপিং লেন, পুনরপ্তানি বন্দর, রেলপথের সুবিধা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এরপরে আমরা চলে যাব অধ্যায় 6, যেটা হচ্ছে উপগ্রহ চিত্র। এখান থেকে তোমাদের 2 আর 3-এরই প্রশ্ন আসবে, বড় প্রশ্ন তেমন আসবে না। 2-3-এর প্রশ্নের জন্য তোমরা যেগুলো দেখে যাবে সেগুলো হচ্ছে উপগ্রহ চিত্র কী, সানসিনক্রোনাস উপগ্রহ বলতে কী বোঝো, সেন্সর কী, সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানো লেখো, পিক্সেল বলতে কী বোঝো, এফসিসি কী, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, আন্তর্জাতিক সিরিজ মানচিত্র কাকে বলে, সমভূমি মালভূমি পার্বত্য অঞ্চলের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের 2টি করে বৈশিষ্ট্য লেখো। এরপরে আমরা চলে যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মান 3 নম্বর নিয়ে আলোচনা করব। মান 3-এর যেসব প্রশ্নগুলো পঞ্চম অধ্যায়ে গুরুত্বপূর্ণ সেগুলো হলো তরাই ও ভাবর বলতে কী বোঝো, দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো, কূপ নলকূপ অথবা সেচকাল অথবা জলাশয় জলসেচের সুবিধা অসুবিধা লেখো, পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো, ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব অথবা জলবায়ু নিয়ন্ত্রক হিসাবে হিমালয়ের গুরুত্ব লেখো, দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্ক আলোচনা করো, উত্তর বাহিনী নদী বন্যাপ্রবণ কেন, নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী হয় কেন, দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন, পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠে কেন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর গুরুত্ব লেখো, বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো, ভারতের সমভূমি অঞ্চলের গুরুত্ব লেখো, ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলে কেন, এলো নিনো বা লা নিনোর সাথে ভারতের সম্পর্ক কী, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো, তামিলনাড়ু বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কী, তথ্যপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখো, দক্ষিণ ভারতে কফি চাষ বিখ্যাত কেন। এই হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের মান 3-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা সরাসরি চলে যাবো পঞ্চম অধ্যায় মান 5। মান 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে সেগুলো হলো, প্রথম প্রশ্ন তোমরা দেখবে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। তৃতীয় প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণ লেখো। চতুর্থ প্রশ্ন
উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিম অঞ্চলের পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ লেখো। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, অথবা ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ কি। পরবর্তী প্রশ্ন, ভারতের নগরায়নের সমস্যা বা কুফল লেখো। এর পরের প্রশ্ন, এই যে ভারতের চা, কফি, ধান, গম ও কার্পাস চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। তোমরা যদি এই কটা করে যাও, ভারতের চা, কফি, ধান, গম ও কার্পাস, তোমরা এর মধ্যে থেকে একটা অবশ্যই পেয়ে যাবে তোমাদের পরীক্ষায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের বস্ত্র শিল্পের একদেশী ভবন ঘটার কারণ কি। এবং সর্বশেষ প্রশ্ন হলো, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো। এই ছিল তোমাদের 2025 সালের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও লাইক এবং শেয়ার করো।